দেখেন, নির্বাচন কমিশন একটা আরপিও ফাইনাল করেছে এবং সে আরপিওটি মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদ যেটাই বলেন সেখানেও এটা গৃহীত হয়েছে, মানে সরকারও গ্রহণ করেছে, ইলেকশন কমিশনও গ্রহণ করছে। বিএনপি কিন্তু তখন আগে কোনো আপত্তি দেয়নি, বরং এর আগে তারা যখন বলেছিল তারা অনেকটা এটার পজিটিভ ছিল যে প্রত্যেকটি দল তার নিজস্ব প্রতীকেই নির্বাচন করতে হবে, এটা জোট ভিত্তিক হোক বা ইন্ডিপেন্ডেন্ট দল ভিত্তিক হোক। এবং এটার ভিতরে অনেক যুক্তি আছে, সেটা হচ্ছে প্রত্যেকটি দল তো করে নিজের একটা আদর্শের ভিত্তিতে, সে মার্কা নেয় নিজের একটা পরিচয়ের ভিত্তিতে, আইডেন্টিটির ভিত্তিতে। তাকে জাতীয় নির্বাচনে তো তার আদর্শ এবং তার আইডেন্টিটিটাই মানুষের কাছে যাবে, তাহলে তো তার দলকে মানুষ গ্রহণ করে কি করে না এটা প্রমাণিত হবে। আপনি জোটে যেতে পারেন, জোটের আপনাকে সাহায্য করবে যে আপনি কি এটা জনগণ জানুক, তারপরে আপনার বন্ধু জোট আপনাকে ভোট দিবে, সাহায্য করবে। ইটস ন্যাচারাল, এটাই হইতে হবে। এখন কোন একটি দল তার নিজস্ব অস্তিত্ব বিকি দিয়ে, তার প্রতীক বিকি দিয়ে, তার নাম বিকি দিয়ে আরেকটা দলের আশ্রয়ে যদি নির্বাচন করে, তাহলে তো ওই দলের নির্বাচন হয় না, যে দলের মার্কা নেবে সেই দলের নির্বাচন হয়ে যায়। তো সেই দলের জন্য তো 300 আসনে নির্বাচন করার সুযোগ আছে। সুতরাং আমরা এটা মনে করি, আমরা জোটবদ্ধভাবে করি, আন্ডারস্ট্যান্ডিং করি, কিন্তু যেহেতু প্রত্যেকটি দল এখানে আলাদা অস্তিত্ব বহন করে, সুতরাং সেই দলের নাম এবং প্রতীকে নির্বাচন হবে, বাকিরা তাকে সাহায্য করবে, যারা ভোট দিতে চায় সাহায্য করতে চায় করবে, এতে কোনো আপত্তি নেই, এটা রেশনাল। কিন্তু বিএনপি এখানে এসে পরে এসে বলতেছে যে এটা আমরা মানি না। তো আপনারা যদি কিছুই না মানেন তো এটা তো একটা সমস্যা। তো আমি আশা করব প্রতীকের বিষয়ে কোনো দল চাপ দিয়ে ইলেকশন কমিশনকে যেন বিতর্কিত না করে, কারণ ইলেকশন কমিশন যদি এখন বিএনপির কথা এটা চেঞ্জ করে দেয় আইন, তাহলে তো এটা পরিষ্কার হবে যে ইলেকশন কমিশন একটি দলের পক্ষে ভূমিকা নিচ্ছে, তাহলে ইলেকশন কমিশন আবার বিতর্কিত হবে। সরকার যদি আবার মন্ত্রী পরিষদ বৈশাখ বিএনপির কথা চেঞ্জ করে, তাইলে বুঝা যাবে যে সরকার বিএনপির পক্ষে কাজ করছে, তাহলে এই সরকারের সমস্যা। তাহলে আমরা যে বলছি একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক, হাসি খুশিতে ভরা একটি নির্বাচন হবে এবং এই সরকার, ইলেকশন কমিশন নিরপেক্ষ, সরকার নিরপেক্ষ, তাহলে এই কথা তো আর যথাযথ থাকছে। 54 বছর বাংলাদেশ সঠিক নির্বাচন থেকে বলছি, বিগত 15 বছর এরকম একটি অর্থহীন নির্বাচনের আজকের স্বৈরশাসন, আজকের ফেসিবাদ, সেটাকে তো দৌড়িয়েছি আমরা জীবন দিয়ে, রক্ত দিয়ে। আবার সেই নির্বাচন, আবার সেই ষড়যন্ত্র, আবার সেই ইলেকশন কমিশনের নির্বাচন ঘোষণা দেওয়ার সেই, এটা বাংলাদেশ আর অ্যাকসেপ্ট করে ইনশাআল্লাহ, এটা আমরা হতে দেবো ইনশাআল্লাহ। আমরা পরিষ্কার বলছি, আপনাদের পরিচিত আমি বুদ্ধিজীবী, সকল শ্রেণীর পেশা, সাংবাদিক বন্ধুগণ, রাজনৈতিক স্টেক হোল্ডার্স, সকলকে বলবো বাংলাদেশকে সেভ করার জন্য, রক্ষার জন্য আসুন আমরা সকলে কাজ করি যে যার জায়গা থেকে, এবং কোনো ধরনের ষড়যন্ত্র এবং অপচেষ্টাকে আমরা রুখে দিই ইনশাআল্লাহ।